বর্ষে না তোমার জন্য নাইটি এনেছি। এই নাটা পরি দেবো আজকে। হ্যাঁ মনা কিনেছে, দাদা কিনে দিয়েছে। দিনটা ছিল পয়লা বৈশাখের। সকালবেলায় অনেক আনন্দ নিয়েই ঘুম থেকে উঠেছি যে নতুন জামা কাপড় পরবো, বছরের প্রথম দিন। এই দিনটা যদি ভালো যায় তো বাকি দিনগুলো খুব সুন্দর যাবে। কিন্তু এটা জানতাম না যে কোনো একটা দুঃসংবাদ অপেক্ষা করে আছে আমার জন্য। সকালবেলায় মনা চলে গিয়েছিল মাংস আনতে বাজারে। আজকে ওকেই পাঠিয়েছিলাম। ও খুব বলছিল, মা তুমি আমার সাথে চলো। আমি বললাম না, তুই তো বড় হয়েছিস, এবার একটু বাজারঘাট করাও শেখ। সবসময় তো আমার যাওয়া হয়ে ওঠে না, কারণ বাজারে গেলে অনেকটা সময় সেখানে চলে যায়। বাড়িতে এসে তারপরে রান্নার হড়বড়ি পড়ে যায়, ম্যাক্সের খাবার টাইম হয়ে যায়। তো সেই জন্য ওকেই পাঠিয়েছি আর বলে দিয়েছিলাম যে পেছনের পা দেখেই নিয়ে আসবি। তো সেরকমই ও নিয়ে এসছে। আসলে ওর টাইমও হয় না, আর ও খুব একটা যে ভালো বাজার করতে পারে তা না। দেখো, বাজার করতে গেলে যদি আমাদের ঘরের যারা আমরা মহিলারা থাকি, মনের মতন যদি বাজার না হয় না, তাহলে একটু খিটপিটে আমরা করি। তো সেই জন্য বাজারটা ঠিক পছন্দ হয় না সবার হাতে। তো আমি আজকে রান্না করব খাসির মাংসের পাতলা ঝোল, তার সাথে এই যে 4-5 রকমের ভাজা করব। তো প্রথমে আমি ভাজাটা আগে করে নিচ্ছিলাম। ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর আলু চাকচাক করে ভেজে নিয়েছি। তো আমি গুগলকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে না, তাহলে একটুখানি এটা আমার ভিডিওটা করতে সুবিধা হবে। নাহলে এক হাতে ক্যামেরা ধরে তুলতে তুলতে না অর্ধেক যায় নিচে পড়ে। আমার মাংসটা গুগল বলছিল, মা তুমি আজকে একটুখানি মাটির হাঁড়িতে সেই চম্পারান চিকেন করেছিলাম একবার, সেরকম করতে। তো আমি বললাম, দেখ এত দামের মাংস এইভাবে কিন্তু আমি নষ্ট করতে পারবো না। আমি কড়াইয়ে করে, যেরকম আমরা খাসির মাংস প্রেশার কুকারে করি সেই রকমই করব। অনেকে প্রেশার কুকারে আগে সেদ্ধ করে তারপরেও কড়াইয়ে করে, আবার অনেকে এরকম কষিয়ে তারপরে দেয়, যেমন আমি এখন করছি। তো বেশি আমি ভজকটতে যাইনি। আবার অনেকে দইও দেয়, কিন্তু মাংসতে আমার বিশ্বাস করো ওই বিরিয়ানি ছাড়া এমনি নর্মাল মাংসতে দইটা আমার খুব একটা যে ভালো লাগে আমি সেটা বলবো না। তো প্রথমেই গরম মশলা, জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর কালারের জন্য একটুখানি আমি অ্যাড করেছি চিনি। চিনি দিলে দেখবে একটু সুন্দর রং আসে, কারণ চিনিটা পড়ে একটু লালচে লালচে রং আসে। তো আমি আলাদা করে আর আলু ভাজিনি, কারণ প্রেশার কুকারে দেবো। তো ওই মাংস আলু একসঙ্গেই আমি কষিয়ে নেব। চিকেনটা করলে কি হয়, চিকেনটা যখন করি চিকেনটা আলুটা একটু ভেজে নিই, কিন্তু মাটন প্রেশারে দেবো। তো সেই জন্যই আমি ওই আলাদা করে আর কিছু করলাম না। আর এদিকে এখন আমাদের ওই আমার শাশুড়ির জন্য যাদের রাখা আছে ওরা এসছে। তো গুগলকে দিয়ে নাইটিটা পাঠিয়ে দিলাম। বললাম ঠাকুমার জন্য নাইটিটা দিয়ে তাহলে একেবারে পরিয়ে দেবে আর কি। তো ঠাকুমার স্নানও হয়ে গেছে। আর ওনার পাশে যেটা তোষকটা রাখা আছে দেখছো না, উনি ওটা গায়ে দেয়, কারণ বয়স হয়ে গেছে তো পাখা চলে, তো সবসময় ঠান্ডা লাগে। তো ওই জন্যই তোষকটা ওইভাবেই রাখা থাকে, যখন পজিশন মতন উনি আর কি গায়ে দিয়ে নেয়। তো ওই মেয়েগুলোই এখন পরিয়ে দিয়ে যাবে নতুন নাইটিটা। তো আগের দিনই রাত্রেবেলায় এনেছি, না হলে বলতাম ধুয়ে দিতে, কিন্তু আর টাইমটা হয়নি। তো সেই জন্যই পরেই দিনই দিলাম, পরে নিল আর কি নাইটিটা। সাদা নাইটি দেওয়াও আসলে একটু অসুবিধায়, কেন বলো তো, মানে ইউরিন পটি এগুলো যেহেতু করে না, তো পুরো দাগ হয়ে যায়। আগের নাইটিগুলো একদম হলুদ হয়ে গেছে, দেখলে মানুষ ভাববে কাঁচা হয় না, কিন্তু ডেলিকার ওনার জিনিসপত্র প্রত্যেক দিনেরটা প্রতিদিনই কাঁচা হয়। এরা এসে প্রত্যেক দিন ক্লিন করে সমস্ত কিছু করে যায়। কিন্তু ইউরিন এমন একটা জিনিস, সাদার ওপরে পড়লেই একটা হলদে দাগ হয়ে যায়। তো সেই জন্যই কিছু করার নেই। এবার বয়স্ক মানুষ, উনি সাদা ছাড়া কী দেবো ওনাকে, কালারিং কিছু দেওয়ার নেই, পড়বেও না দিলে পরে। তো সেই জন্য দিলাম। তারপরে গুগলকে ওই ঠাকুমার সঙ্গে নাইটিটা দিয়ে এসে আর আমি তো রান্নাঘরে আবার ঢুকে পড়লাম যথারীতি। মাংসটা দিয়েই চলে গেছিলাম, কারণ মেয়েগুলো না থাকলে আমি তো পড়াতে পারবো না, ওরা দুজন আসে, তো দুইজন মিলে ধরে আর কি পড়িয়ে দেয়। তো আর আমি এদিকে দেখো খুব সুন্দর করে একদম মাংসগুলো কষিয়ে নিয়েছি। আর এদিকে যেটা একটা ঘটনা হয়েছে, যেটা নিয়ে যথারীতি আমার একটা মানে কান্নার ভিডিও আমি পোস্ট করেছি, সেটা আমার মানে আমার অ্যাক্টিং, আমার নাটক, আমার অনেক কিছু উপাধি এটাতে আমি পেয়েছি, লোক দেখান্তি বহুত উপাধি আমি পেয়েছি। কিন্তু আমি জানতাম না যে আমি একজন মা, আমার সন্তান আজকে আমাকে ছেড়ে চলে গেছে। আমি মনে করতাম আমি মা, কারণ আমি ওদের দত্তক নেওয়া আমার সন্তান ওরা, আমি ওদেরকে অনেক ভালোবাসতাম। আমার সকাল থেকেই নাতাশা বাড়ি থেকে চলে গেছিলো, আমি জানতাম না যে নাতাশা কোথায় গেছে। উনি খাবার তো খুঁটে খেতে যায়, যতই ওদেরকে ভালো মন্দ খেতে দিই না কেন রান্না করে, কিন্তু সেই এদিক ওদিক খেতে যায়। তো সারাদিনই ভালো ছিল, আমি জানি না ও সকাল থেকে গেছিলো, কিন্তু ও অন্য এক জায়গায় আমার বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার অন্য জায়গায় গিয়ে পড়ে। ও হঠাৎ করে এরকম মারা গেছে, কিন্তু কোনো গাড়ি অ্যাক্সিডেন্টও করেনি, কিছুই করেনি। কারণ আমি জানতে পারলাম যে বাড়ির সামনে বলছে ও সকালেই এসে একটু ঝিমাচ্ছিল, তারপরে
হঠাৎ করে এমনি জল দিয়েছে, বিস্কুট দিয়েছে, এরকম হয়ে গেছে। সেটা দুপুরবেলায়, সেটা আমি জানতাম না, আমাদের খাওয়া দাওয়ার পরে আমি সেটা জানতে পারলাম, আমি সেটা জানতে পেরেছি। তখন আমি শোনা মাত্রই আমি মানে কেঁদেছিলাম, আর সেই ভিডিওটাই আমি করেছি তোমাদের সাথে ঘটনাটা বলতে বলতে। তো সেটা নিয়ে আমি জানতাম না যে মানুষ এত নোংরা মানসিকতার হতে পারে, এত নোংরা কমেন্ট করতে পারে। আমি মানে ভাবতে পারছি না, আমি জাস্ট আমি মানে কি বলবো। তো থাক, আমার বাচ্চা চলে গেছে বছরের প্রথম দিনেই, আমার কিছু করার নেই, আমি চেষ্টা তো করেছিলাম এটাই। তো এবারে ঘটনাটা যেটা হলো, আমরা সবাই মোটামুটি পয়লা বৈশাখে কিছু না কিছু কেনাকাটি করেছি। তো মনার দুটো বারোমুন্ডা অর্ডার দেওয়া ছিল, তো সে বারোমুন্ডা দুটো আর এসে পৌঁছালো না পয়লা বৈশাখের দিন। এবারে সবাই, আমি একটা নতুন নাইটি পরবো, গুগল পরবে, ওর ঠাকুমা পরবে, ছেলেটা আমার পুরনো পরবে। তো আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি যে বাজারে যাব। তা করতে মনা চলে এসছে, তো মনাকে নিয়েই ছুটে গেলাম বাজারে। তো ওর জন্য একটা বারোমুন্ডা কিনে নিলাম, আর টি শার্ট ওর আছে, কিনেছিলাম অনলাইনেই, শুধু বারোমুন্ডা দুটো ছিল না। আর আজকে বছরের প্রথম, ঠাকুরকে একটু ভোগ দেবো মিষ্টি দিয়ে, নানান রকম সবার জন্যই আর কি নেবো, আর ঠাকুরের জন্য। তো সেই মনে করে এখানে একটা মারোয়ারি দোকানে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়, তো সেইখানে থেকে অনেক রকমের মিষ্টি নিয়ে নিলাম। এসে পরে গুগল ওর বাবাকে প্রণাম করলো স্নান টান করে। ওর বাবার সামনে মিষ্টি দিই না, আগে দিতাম, এখন দিই না, তোমরাই বারণ করেছো। তো সেই জন্য মিষ্টি ওর বাবার সামনে দিই না, কারণ আমি চাই না যে ও যেখানে মুক্তি পেয়েছে সেখান থেকে এই ধরাধামে আবার ও কষ্ট পেয়ে ভুগুক, সেটা আমি চাই না। তো সেই জন্য আমি ওর সামনে মিষ্টি দিই না। ভগবানকে ভোগ চড়িয়ে তারপরে প্রণাম টোনাম করে আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। তো একদম পাতলা টেলটেলে ঝোলই করেছিলাম বলতে গেলে। সত্যি কথা, মনা বললো মা এতটা কেন পাতলা করলে, একটু কষা কষা করতে পারতে। তো আমি তেল ভীষণ কম দিয়েছি, খাসির যে চর্বি ছিল, ওই এমনিতেই খাসির মাংসতে প্রচুর তেল থাকে, তো সেই থেকেই তেল বেরিয়ে গেছে। তো এইরকমভাবেই কোনো রকম পয়লা বৈশাখটা গেল, ভীষণ কষ্ট সহকারে, অনেক আনন্দ নিয়ে শুরু করেছিলাম। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো। তারপরে আমি যখন খাবার দিতে যাব, গিয়ে পরে আমি টমি ওদের ডেকে, তখন আমি জানতে পারলাম যে নাতাশা নেই। না হলে হয়তো এই লাঞ্চের ভিডিওটাও পয়লা বৈশাখের আমি করতাম না। আমি ছুটে এসে আমি কান্নাই করছিলাম, আর ভিডিওটা আমি করেছিলাম। আমি ভাবিনি যে এটা নিয়ে এত কন্ট্রোভার্সি হবে, মানুষ এত নিন্দনীয়ভাবে কথা বলবে, এরকম সত্যি আমি ভাবিনি। আমার ভিতরে এতটাই যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, আমি সেই কষ্টটা নিয়েই বুকে ছিলাম। আর তারপরের দিন আমি কালকে কোনো রকমের ভিডিও আমি পাঠাইনি, শুধু নাতাশার ওই ভিডিওটাই পোস্ট করেছিলাম। তো এটাই বুঝি আমার অন্যায় হয়ে গেছিলো। তোমাদের কি মতামত অবশ্যই